হবিগঞ্জ সাতছড়ি গিয়ে কি হয়ে গেল আমাদের সাথে। আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা? আমি জিনাদারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফা। শ্বশুরবাড়ি যেহেতু সিলেট হবিগঞ্জে, তাই ঘোরার জায়গার তো অভাব নাই, তাই ঘুরতে চলে গেলাম সাতছড়ি। সাতছড়ি আসলে আসলে এত সুন্দর, এত সুন্দর, মানে সব গাছপালা আর গাছগুলা কি বড় বড়, মানে এত সুন্দর, আমি মানে মুখে বলে প্রকাশ করা যাবে না। রিফাত কিন্তু অনেকবারই আসছিল সাতছড়িতে, কিন্তু আমার জন্য ছিল প্রথমবার। আর এই প্রথমবার আমার এত ভালো লাগছে। এটা নাকি বালুর মহল নাকি কি, এটা একটা ব্রিজ ছিল, ব্রিজটা যদিও ভেঙে গেছে। আমাদের দুজনের সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছিল আমার ননদ। আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি। জামাই যদি কিছু বলে অবশ্যই শুনবেন, কারণ কেন জানেন? আমি ওই দিন শু পরে আসতে চাই না, আমি একটা হিল জুতা পরে আসতে চাইছি। আর কোন হিল জুতা আশা করি আপনারা জানেন, আমি সব জায়গায় শুধু এই হিল জুতা পরি, কারণ আমার অনেক বেশি পছন্দ ওই জুতাগুলা। পরে রিফাত আমাকে বলেন, না এই জায়গায় এগুলো পরিও না, তুমি এগুলো পরো। আমি রাগ করে এগুলো পরছি। পরে এখানে আসার পর বলি, রিফাত তুমি ঠিক ছিলা, আমি যদি ওই জুতো পরে আসতাম তাহলে তো আমি হাঁটতেই পারতাম না। পরে সে আমাকে ভেঙাইতেছিল, বলে দেখছো তুমি আমার কথা শুনো না। সেই পরে আমার কথাই শোনা লাগে, আমার কথাই ঠিক থাকে। আমরা ওইখানে মালাই চা খাইছিলাম, পেঁয়াজু খাইছিলাম, ঝালমুড়ি খাইছিলাম, এত মজা লাগছিল আমার কাছে। যদি ঝালমুড়িগুলো একটু গরম গরম খাইতে পারতাম, মানে ওই যে পেঁয়াজু টেয়াজু এগুলো গরম থাকতো তাহলে বেশি ভালো লাগতো, কিন্তু এগুলো একদমই ঠান্ডা বরফ ছিল, তবুও অনেক ভালো লাগছিল। আর এখানে কোথায় যেন যাচ্ছিলাম, আমি চিনি না, রিফাত এটাও চিনি, আসলে রিফাত সব কিছু চিনি, আমি কিচ্ছু চিনি না। হচ্ছে আমার দেবর ননদ ওরাও আসতেছিল। এটা একটু উপর পাহাড় জাতীয় টাইপের কি ছিল নাকি টিলা বলে। আর এখানে বানরগুলো কি সুন্দর, আমার তো ভয় লাগতেছিল। আমি বলি যে বাবারে কখন আমার ফোনটা টেনে নিয়ে যায়। আর আমরা জামাই বোঝাবো, যদি প্রেম না করি তাহলে হয় যে আমাদের প্রেমের আলাপ চলতেছে, আমরা সব জায়গায় শুধু প্রেম করি আর ভিডিও করি, ছবি তুলি। জানেন এখান থেকে আমি একটা দৌড় দিছি, দৌড়াইতে দৌড়াইতে মানে থামার কোনো অপশান নাই, মানে এত জোরে দৌড় দিছি আমি পড়ে যেতাম। রিফাত আমার বোকা দিছে, বলে যে তুমি কি ছোট বাচ্চা নাকি, তুমি যে এরকম অবস্থা করো। আসলে আমার মাথা ঠিক থাকে না কিছু কিছু জায়গায় গেলে। কোন একজন বাঁচতেছিল। আর এটা হচ্ছে কি যেন একটা খাল নাকি কি, এখানে পানি ছিল না। পর আমরা এখানে চা বাগানে গেছিলাম, চা বাগানটাও অনেক সুন্দর ছিল। আসলে চা বাগানে যদি বর্ষাকালে যাওয়া যেত তাহলে অনেক বেশি সুন্দর লাগতো, তাহলে সবুজ সবুজ থাকতো সব কিছু। আমি শ্রীমঙ্গলে গিয়েছিলাম, ওইখানে চা বাগানটা বেশি সুন্দর। এই ভিডিওটা সাতছড়ির কোনো আপু ভাইয়া দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন, নেক্সট টাইম গেলে দেখা করবো ইনশাল্লাহ। ভিডিওর প্রথমে ঝালমুড়ির কথা বলছি, ঝালমুড়িটা ঠান্ডা, মানে পেঁয়াজ টেয়াজগুলো ঠান্ডা ছিল, না হয় ঝালমুড়িটা অনেক ভালো লাগতো। আর লবণ কম হয়েছে, আমি এখানে বলতেছিলাম যে লবণ কম হয়েছে ভাই। এখানে শিক্ষা সফরও কিন্তু স্টুডেন্টরা আসছিল। আর এখানে কাহিনী বলি, এখানে আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, আমরা হাঁটতে হাঁটতে এখান থেকে প্রায় চুনারু ঘাট বলে ওই পর্যন্ত পৌঁছাই গেছিলাম। প্রায় 4-5 কিলোমিটার হাঁটছি। ভাই রে ভাই, আমার যে অবস্থা খারাপ হয়েছে, এটার কথাই আমি প্রথমে বলছিলাম। গাড়িয়ে পাচ্ছিলাম না, কোনো গাড়িয়ে পাচ্ছিলাম না, যে বাজে অবস্থা হয়েছে। পরে ওইখান পর্যন্ত আমরা মানে কাছাকাছি পর্যন্ত গেছি, আর একটা অটো পাইছে, অটো আমাদেরকে উঠে নিছে। উঠে নেওয়ার পর আমরা তো সবাই ক্লান্ত। পর ওইখানে গিয়ে ডাব খাইছি, ফুচকা খাইছি। আমার জীবনে সবচেয়ে বাজে ফুচকা আমি ওই দিন খাইছি, এত বাজে ছিল। আর এটা ছিল রাবার বাগান, আমি আর কখনো দেখি নাই রাবার বাগান, ওই দিনই দেখছি। আর এই যে সেই বাজে ফুচকা, এত বিশ্রী ছিল, ছি 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 রে, ছি ছি রে ননি, ছি ছি ছি। ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। হা হা হা, এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।